অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। অমন রমজানের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফাইনালি চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে। সকালবেলা বাবা ছেলে রেডি হয়ে বলছে ভিডিও যদি করতে হয় তাড়াতাড়ি করো, চলে গেলাম। দেখছেন, যাওয়ার আগে একটু ভালোভাবে ভিডিও ধরতে পারলাম না, চলে যাচ্ছে। ঈদের নামাজ পড়তে যাবে ওরা, যাওয়ার আগে কিন্তু একটু সেমাই খেয়ে যাবে। আর আমাদের এখানে তো সকাল সকালে ঈদের নামাজ শুরু হয়ে যায়। ঈদের দিন সকালবেলা একটু হালকা বৃষ্টিও হচ্ছিল, তো ওরা চলে যাওয়ার পর এদিকে দুপুরে রান্না বান্না কিন্তু করে নেওয়া হচ্ছে। আমি বেশ অনেকদিন পর একটি লং ভিডিও এডিট পুরো রমজান মাসে কিন্তু আমি লং ভিডিও আপলোড দেইনি, তো ভাবলাম যে ঈদের ব্লগটা এডিট করে আপলোড দিয়ে দেই। তো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আপনাদের তো জিজ্ঞেসই করা হলো না, আপনাদের ঈদ কেমন কেটেছে? নিশ্চয়ই খুব ভালো কেটেছে এবং পরিবারের সাথেই কাটিয়েছেন, ঈদের আনন্দ উপভোগ করেছেন। কি ঠিক বললাম তো? আজকে আমাদের দুপুরে রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এদিকে তো আমাদের বাচ্চারা ঈদের ড্রেস পরে রেডি হওয়ার জন্য ছুটাছুটি করছিল, তো আমার মেয়েকে আমি তার ঈদের ড্রেসগুলো বের করে দিলাম আর বলছিলাম তোমার যেটা পছন্দ তুমি সেটাই পরো। তো মেয়ে দেখলাম যে একটা ড্রেস চুজ করেছে, তারপর মেয়েকে রেডি করে দিলাম। এদিকে তো দুপুরে রান্না বান্না শেষ হয়ে গিয়েছে আর সবাই তো খুব তাড়া দিচ্ছিল আমরা রেডি হওয়ার জন্য। এখন আমি নিজে রেডি হয়ে যাব, তো রেডি হওয়ার জন্য ড্রেস বের করে নিয়েছি। সব সময় নিজে রেডি হওয়ার সময় এত তাড়াহুড়া থাকে, মানে ভিডিও করতে পারি না সব সময়, এরকম একটা অবস্থা। তো আমি একটু হালকা করে ভিডিও করে নিচ্ছিলাম আর কি। আর কেউ ড্রেসিং টেবিলের দিকে তাকাবেন না, একটু ইগনোর করবেন, কারণ সব সময় রেডি হওয়ার পরে ড্রেসিং টেবিলটার গুছানোর সময় পাই না, এভাবে এলোমেলো হয়ে থাকে আর কি। এখন যাব উপরে, মানে বড় জায়ের বাসায়, ওইখানে সবাই অপেক্ষা করে আমাদের জন্য। তো আমার শাশুড়ি মায়ের 3 ছেলে, সবাইকে নিয়ে তাদের ফ্যামিলির ছবি তোলা হচ্ছে আর কি। তো এখন হচ্ছে আমাদের পালা, তো আমার ফ্যামিলি সবাইকে নিয়ে এবং শাশুড়ি মাকে নিয়ে একটা ছবি তুলে নিলাম। আর প্রত্যেক বছরই ঈদের দিন আমাদের সব আত্মীয় স্বজনই আমাদের বাসায় আসে, এই জন্যই হয়তো আমাদের ঈদটা একটু বেশি ভালো কাটে, মানে আমাদের খুবই ভালো লাগে সবাই একসাথে হলে। লোকজন বেশি হলে কিন্তু ঈদের আনন্দটা একদম দ্বিগুণ হয়ে যায়। তো এই তো এখানে আমার শাশুড়ি মা তার সব ছেলেদেরকে নিয়ে ছবি তুলছে, সাথে আমার শাশুড়ি মায়ের ভাই আছে, আমার ভাগিনা আছে, তো সবাইকে নিয়ে ছবি তুলছিল। তো আমি কিন্তু সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের জন্য। এখন শুরু হচ্ছে ছবি তোলার পালা, এক গ্রুপ বসবে আরেক গ্রুপ উঠবে, মানে এই ছবি তোলা যে কখন শেষ হবে, এই ভিডিও করা যে কখন শেষ হবে আল্লাহ মাহবুব জানে। তারপরেও কিন্তু খুবই ভালো লাগে, একদমই বোরিং লাগে না ব্যাপারটা। তো এখন হচ্ছে আমাদের পালা, এই তো এখন আমি এবং আমার বড় যা একসাথে বসে ছবি তুলে নিচ্ছিলাম। আর একটা ব্যাপার ভাবতে তো আমার খুবই ভালো লাগে, মাশাল্লাহ আমাদের বাসার বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে, মানে এখন তো আর ছোট কেউ নেই, সব কটা বাচ্চাই কিন্তু বড় হয়ে গিয়েছে। ভাবতেই কেমন জানি লাগে। এখন চাচি আর ভাতিজির মধ্যে কোনো পার্থক্য দেখছি না, সবগুলাই দেখছি আমার সমান হয়ে যাচ্ছে, মাশাল্লাহ। তো যাই হোক, আজকে ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এইভাবেই সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি। আল্লাহ হাফেজ।